এই তো সামনেই আমাদের আসছে ঝুলনে, হ্যাঁ রাখি বন্ধন যাকে বলি আমরা, সামনেই আসছে বাবা। শ্রাবণ মাসের পূর্ণিমাতে রাখি বন্ধন হয়। সেই রাখি বন্ধনের দিন যাকে সংস্কৃততে বলে রক্ষাবন্ধন, সেই রাখি বন্ধনের দিন দাদা বলরাম সৃজন হয়েছিল। সেই দিন কি হয়েছিল? কালিয়া দমন লীলা করেছিলেন ভগবান। সেই দিন রাধা গোবিন্দকে দোলনায় বসিয়ে দোল দিয়েছিলেন, ঝুলন করেছিলেন। সেদিন একসঙ্গে আবার সেই দিনই আমাদের ভাই বোনের ভেতরে রক্ষাবন্ধন, তাদের ভ্রাতৃত্বটা বজায় রাখা হয়েছিল। সেই রাখি বন্ধন উৎসবটা আমরা এখনো পালন করি। এই তো সামনেই আসছে শনিবার, অর্থাৎ আজকে 23শে শ্রাবণ। 23শে শ্রাবণ হচ্ছে রাখি বন্ধন। এই বন্ধনটা বাবা আমাদের ইতিহাসের পাতাতেও লেখা আছে, তাই না? হ্যাঁ, 1900 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়, দেশ ভাগাভাগি হয়ে যায়, তখন 3টে ভাগে ভাগ হলো। দুটো ভাগে ভাগ হলো, শিলং, ঢাকা আর কলকাতা, রাজশাহী। তাই এমন ভাবে যখন ভাগ হলো, দেখলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার কি করলেন? 1905 খ্রিস্টাব্দে তিনি সুন্দর করে কি করেছিলেন? তিনি ভালো করে সকল ভক্তদের আহ্বান করলেন, আগমন বার্তা পাঠালেন আসবার জন্য, যে সকলের আসবেন, একত্র হয়ে আমরা ভ্রাতৃত্বটা বজায় রাখবো। আর সবাই যখন আসলেন, সকলের হাতে একটি করে ধাগা পরিয়ে দিয়েছিলেন হলুদ রঙের। যেই ধাগাটা পরিয়ে দিয়েছেন, তারপর থেকে আমাদের ইতিহাসের পাতায় বাবা এখনো সেই প্রথাটা আমরা চালনা করি। নিতাই গৌর হরি বল। আবার মহাভারতেও আছে, যখন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গলটা কণ্টক হয়েছিল পরশুরামকে হত্যা করতে গিয়ে, যেই যখন হত্যা করতে গিয়ে তার অঙ্গলটা কণ্টক হয়েছিল, দেব দেবতা সকলে থাকতেও ছুটে এসেছিলেন কে? যার নাম হচ্ছে দ্রৌপদী পাঞ্চালী। তার এত সুন্দর বসন থেকে একটু বসন ছিন্ন করে ভগবানের হাতে বেঁধে দিয়েছিলেন। ভগবান বললেন, ওগো দ্রৌপদী, ওগো সখী, তুমি যখন আমায় এমন ভাবে বাঁধলে, এই বন্ধনটা চিরতরে তো থেকেই যাবে, আর আমিও তোমায় কোনোদিন বস্ত্রের অভাব হতে দেব না। নিতাই গৌর হরি বল, হরি বল। করেছিল বাবা, যখন বস্ত্র হরণ হয়েছিল, তখন ভগবান তাকে শত শত বস্ত্র দিয়ে তার লজ্জাকে নিবারণ করেছে। আর সেই প্রেম সে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। এই যে আমার বাবাজি, যিনি ইস্কন মন্দিরের ভক্ত, সকলেই তাকে আশীর্বাদ করবেন। আর এই বাবাকে আশীর্বাদ করবেন যেন এমন ভাবে ভক্ত হতে পারে, এমন ভাবে দান করতে পারে, বড় বড় জায়গায় তার যেন কৃষ্ণ পদে মতি হয়, তার যেন ভক্তিটা নিষ্ঠা থাকে, সকল কিছু ভালো থাকে। নিতাই গৌর হরি বল। তাই আজকে সেই গৌর হরি, সেই গৌর হরি কে? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাই না? পাপি তাপি যাহা ছিল, এই হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধব। তাই সেই গৌর হরি আমার নৃত্য করছেন কোথায়? না তো শ্রীবাস অঙ্গনে। সুন্দর লালা সচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন সুন্দর লালা
সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে হরি হরি বল। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর কপালে শোভিত আলোকরে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর তাই সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে তাই আজকে সুন্দরভাবে শ্রীবাস সঙ্গনে হরিনাম হচ্ছে। হরিনামে করতে করতে মহাপ্রভু আমার সেই ব্রজের ভাবে ভাবিত হয়েছে। যেই ব্রজের ভাবে ভাবিত হয়েছে আজ প্রভুর এমন দশা দর্শন করে শ্রীবাস বলল, প্রভু তোমার কি হয়েছে প্রভু? শ্রীবাসের এই উত্তরে বলল, শ্রীবাস ও শ্রীবাস একটা কথা বলি শ্রীবাস। বলো প্রভু। বলি শ্রীবাস তোমরাই তো বলো কি আমি নাকি ব্রজে ও শ্রীবাস তোমরাই তো বলো আমি ব্রজের বলাই। তবে আমি যদি ব্রজের বলাই হয় বলো বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা? আরে আমি যদি ব্রজের কানায় বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা? আমি যদি ব্রজের কানা বলো আমার দাদা বলা তাহার দর্শনে আরে প্রাণ যায় যাই রে তার দর্শনে প্রাণ যাই যায় তরি অদরে ছোড়ে আমার প্রাণ দায় যাই রে তরি অদরে ছোড়ে প্রাণ যাই যায়। বলি বলো শ্রীবাস তরা করি বলো শ্রীমান পরা করি বলো শ্রীবাস তোরা করে কোথায় আমার দাদা মহল ধরি বলো শ্রীবাস তরা করি ওগো কোথায় দাদা আমার বলো হরি বলো শ্রীমান পরা করি বলি কোথায় আমার দাদা হল ধরি বলি তাহাকে ছাড়াই আমি প্রাণে মরি। ওগো কোথায় হরি হরি হলো হরি ছাড়া আমি
তবে কোথায় আমার দাদা বলরাম? একবার তড়া করে বলো, তাড়াতাড়ি বলো। তাহলে বলাই কোথায়? এবার আমরা যাব কোথায় বলাই দাদা সৃজন হয়েছে, তাই না? তাহলে এই যে বলরাম, তিনি কে ছিলেন গো? সত্য যুগে তিনি ছিলেন কি এক ভগবান, চারটে ভাগে ভাগ ছিল। এক ভগবান চারটে ভাগে ভাগ ছিল, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। চারটে ভাগে ভাগ হলো। সেই ভগবান, চার ভগবান এই ত্রেতায় আসলো কি চার ভাই হয়ে, হ্যাঁ? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত এবং অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। তাহলে সেই সত্যের শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষ্মণ, তারপরে বলরাম, কলিতে হলেন নিমাই। আহা নিতাই। তাই কি হলেন বলছেন, এলো শঙ্কর্ষণ বলরাম, 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 এলো শঙ্কর্ষণ বলরাম। সত্যে শঙ্কর্ষণ তুমি দাদা বলরাম, সত্যি শঙ্কর্ষণ তুমি, ত্রেতায় দাদা বলরাম, আর ত্রেতায় ধনুধারী লক্ষ্মণ তোমার নাম, আর তেতায় ধনুকধারী লক্ষ্মণ তোমার নাম। অপার করুণা তোমার দাদা বলরাম, তবু অপার করুণা তোমার দরদরা, অপার করুণা তোমার দাদা বলরাম, তবু অপার করুণা তোমার দাদা বলরাম। এলো শঙ্কর্ষণ বলরাম, ওগো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম, এলো শঙ্কর্ষণ বলরাম। এই যে বাবা সেই বলরাম, সেই বলরাম সৃজন হয়েছিল কবে গো? তাই আজকে সেই বলরাম সৃজন হয়েছিলেন 1395 খ্রিস্টাব্দে। আর সেই বলরাম কলিতে কে হলেন? শুধু বলরাম একা নয়, কারণ বলরামের ইচ্ছে ছিল কি, আমি তো বলাই দাদা, ভগবান কানাই ভাই আমার এত লীলা রস আস্বাদন, এত রসের লীলা করে, আমি দাদা হয়ে সেই ভাইয়ের রসটা আস্বাদন করতে পারলাম না, মাধুর্য রসটা। তাই আমি যদি এমন দাদা না হয়ে যদি আমি সুবল সখা হতাম, তাহলে আমার মনটা বড়ই আনন্দময় হতো। যেই এমন কথা বলল, মনে মনে বাবা, মনে মনে এই কথাটা জানতে পারলো কি যোগমায়া পূর্ণমাসী। তখন যোগমায়া পূর্ণমাসী বললেন, এত যখন ভক্তি ভেতরে, তাই রাধারানীর আরেকটি বোন ছিল যার নাম হচ্ছে কি গো বাবা, যার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। তাই অনঙ্গ মঞ্জুরিকে এই যখন কলিতে আসে তখন মিশিয়ে দিলেন তার রসটা আস্বাদন করবার জন্য। তাই বলরাম কলিতে আসলেন দুটি অংশ নিয়ে। একটি অংশ হলো সতী মায়ের কাছে
বিশ্বম্ভর বিশ্বরূপ নিয়ে। আর আরেকটি অংশ আসলেন রার দেশে পদ্মা দেবীর ঘর আড়াই পণ্ডিতের ঘর আলোকৃত করে। নিতাই গৌর হরি বল। যেই এমন ভাবে আসলেন শঙ্করষণ আসলেন কোথায়? গোরেশ্বর নাম এক চক্র গ্রাম আড়াই পণ্ডিতের ঘরে। আরি রারি দেশ নাম এক চক্র ধাম হারাই পণ্ডিতের ঘরে। ওগো রারি দেশ নাম এক চক্র ধাম হারায় পণ্ডিতের ঘরে। আর শুভ মাঘ মাসে শুক্রাত্রয়োদশে ওগো শুভ মাগো বাসি প্রভু আমার প্রভু শুভ মাঘ মাসে শুক্রাত্রয়োদশী শুভ মাগো বাসি শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলো জন্ম নিল হলো ওগো জন্ম নিল হলো হরি বল হরি বল। জন্ম নিল হলো ব্রজের বলাই জন্ম নিল ওগো ব্রজের বলাই জন্ম নিল ব্রজের বলাই জন্ম নিল। রায় ভূমি আলোক হরে ব্রজের বলাই জন্ম নিল। ওগো রানী ভূমি আলোক করে ব্রজের বলাই জন্ম নিল। আর ভূমি আলো করে ধন্য ধন্য শ্রী চৈতন্য ওগো রানী ভূমি আলোক করে ধন্য শ্রী চৈতন্য রানী ভূমি আলোক করে ধন্য ধন্য রার ভূমি নিতাই গৌর হরি বল। আলোক করে তন্ময় করে রানী ভূমি আলোক করে আমার বলাই ব্রজের বলাই জন্ম জন্ম নিল। ব্রজের বলরাম আসলেন কোথায়? রার ভূমিতে। যেমন বাবা তারাপীঠের এখন বাবা যেটা হচ্ছে বীরচন্দ্রপুর, হ্যাঁ এক চক্র ধামে আমার নিত্যানন্দ প্রভু সৃজন হয়েছে। আড়াই পণ্ডিতের ঘর আলো করে পদ্মাবতীর কোল আলো করে। যেই আড়াই পণ্ডিতের ঘরে আসলেন আড়াই পণ্ডিত এত সুন্দর ভুবনে ভোলানো শিশুটি দর্শন করে কি হলো গো? ওগো আড়াই পণ্ডিত অতি হরষিত নারায় পণ্ডিত অতি হরষিত রায় পণ্ডিত অতি হরষিত। পুত্র উৎসব করে নারায় পণ্ডিত হয়ে হরষিত পুত্রদের উৎসব করে। ধরণী মণ্ডল করে প্রাণ বল ধরণী কপল চতুর্থ বল ধরণী ধরণী মণ্ডল
করে আনন্দ আর ধরে না। আরাই পণ্ডিত তিনি কি করে গো, দিন অন্তে সকলের কাছে মাধব গুড়ি করে যা তন্ডুল পায় সেটা প্রভুকে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পায়। আর তিনি পুত্র হয়েছে বলে তার যাহা কিছু ছিল পুত্রের জন্য আজ মৎসব করছে। এই দেখো ওগো ওগো শোনো শোনো ওগো নগরবাসী, আমার সুপুত্র হয়েছে, ভুবন ভোলানো রূপ, যেই পুত্র দর্শন করলে তোমাদের মনোমোহিত চিত্তটা ধরণ হয়ে যাবে। প্রেম সে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। জয় নিতাই। এই দেখো এটা আমার পিসিমণি, আমার ছোট পিসি, সকলেই আশীর্বাদ করবে। আমরা যেন এমন ভাবে এত ভালোবাসার বন্ধন থাকতে পারি, সকলেই একটু আশীর্বাদ করবে। আমার পিসিমণিরও যেন একটু কৃষ্ণ পদে মতি হয়, তার শরীর ভালো থাকে, তিনি সুস্থ থাকে। প্রেম সে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। হরি বল। মাগো ও ভক্তিমতী বাবা, তোমাদেরই ঘরের মেয়ে গো আমি। একদিন খুব ছোট্টবেলায় আসতাম এই আসরে, প্রত্যেকবারই আসি, এসে ঠাকুমার সঙ্গে বসি। আজকে হরিনাম সংকীর্তন, কত বড় বড় পদকর্তারা আসতেন, কীর্তনিয়ারা আসতেন, সকলের কীর্তন আস্বাদন করতাম। আমার ঠাকুমা আজকে নেই। আজ যদি হয়তো ঠাকুমা থাকতো তিনি হয়তো খুব খুশি হতেন। তাই ঠাকুমার সঙ্গে বসে এইরকম হরিবাসরে বসে হরিনাম শ্রবণ করতাম। আর মনে মনে ইচ্ছে ছিল যদি একদিন হতে পারতাম, কৃষ্ণ কথা বলতে পারতাম। তাই রাধা মাধব স্বয়ং তিনি শুনেছেন ডাক। তাই তোমাদের আশীর্বাদে আমি আজকে হয়তো এই জায়গায়, আমি বলবো না আমিটা অহংকার, তোমরা আজকে এই জায়গায় দাঁড় করিয়েছো, একটু আশীর্বাদ করবে যেন যে খোলে থেকে একটু কৃষ্ণ কথা গৌর কথা বলতে পারে, আর আমার ঠাকুমা যেন স্বর্গবাসী হতে পারে। প্রেম সে নিতাই গৌর হরি বল। হরি বল। আমার বাবা, তোমাদের সবাই চেনো তোমরা আমার বাবাকেও, তাকেও আশীর্বাদ করবে তিনি যেন ভালো থাকে, সুন্দরভাবে তার যেন কৃষ্ণ পদে আমার বাবা মা সকলের মতি থাকে। তোমরাও সকলে আমার রাধা মাধবকে স্মরণ করবেন, তিনি হচ্ছেন আমাদের একমাত্র উপায়ের কারণ। নিতাই গৌর হরি হরি বল। তাই এমন খুশির দিনে আজকে আরাই পণ্ডিত সুন্দরভাবে উৎসব করছে। আর উৎসব করতে করতে ধরণী মাতা তিনিও যেন আনন্দ উপভোগ করছেন, টলমল টলমল করছেন। আরে আজ কি আনন্দ, আনন্দ আর ধরে না। যে এমন ভাবে আনন্দ উপভোগ করছেন, ওইদিকে আনন্দ উপভোগটা হচ্ছেন কোথায় না, তো রার দেশের মাটিতে, একচক্রা গ্রাম। কিন্তু এইদিকে কি হয়েছে, শান্তিপুরে অদ্বৈত প্রভু তিনি প্রত্যেক দিন কি করে, ওই তুলসী পত্র ভাসাইয়ে দেন আমার গৌর হরিকে আনবার জন্য। সুরধ্বনিতে তুলসী পত্র ভাসাইয়ে দেন অদ্বৈত প্রভু, যিনি পূর্বে ছিলেন দেবাদিদেব মহাদেব, যার মাস চলছে বাবা শ্রাবণ মাস, বৈষ্ণবের মাস। এই তো দুদিন বাদে আবার জল ঢালা হবে, তাই না? প্রত্যেক সোমবারই করছেন, এইটা নিরামিষ খাবেন এই মাসটা, খুব ভালো। এটা হচ্ছেন বৈষ্ণবের মাস। তাই সেই অদ্বৈত প্রভু আমার তুলসী পত্র নিবেদন করে হা গৌর প্রাণ গৌর বলে অর্পণ করে দেয়। যেই অর্পণ করে দেয় প্রত্যেক দিন ভাটাই চলে যায়। আর অর্পণ করবার পরে তিনি ধ্যানস্থ হন।
ধ্যানে বসে, আর ধ্যানে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যেক দিন কথা বলেন, তাকে দর্শন করেন। কিন্তু সেই দিন যতই কৃষ্ণের ধ্যান করছে কেন, বলরামের বদনখানি মুখে এসে ভাসছে, সঙ্গে সঙ্গে বলরামের মুখটা ভাসছেন। যেই বলরামের মুখটা ভাসতেন, উনি বলছেন আজকে কি তবে আমার ওই বলরামের কি আজকে কোথাও সৃজন হচ্ছে? হ্যাঁ, ওগো শান্তিপুর নাথ অতি হরষিত বুঝেও মানে শান্তিপুর নাথ হয়ে হরষিত বুঝিয়নু মানে কৃষ্ণের অগ্রজ বলরাম বুঝি জন্ম হল কোন খানে, জন্ম হল কোন খানে। হরি বল হরি বল জয় জয় ধরে আমার জন্ম হইল খানে। বলরাম হইল সৃজন, মনে হয় মনোরা হইল শ্রীদ জীব উদ্ধারিবে বলে বলরাম হইল সৃজন। জীব উদ্ধার করিবে বলে বলরামাজি হইল সৃজন। কৃষ্ণের অগ্রজ সৃজন হইল বুঝিও মানে। কৃষ্ণ অগ্রজ হইল হৃদয় বুঝিল বলরাম। তাই বল হরি বল। বুঝি নিত্যানন্দ প্রভুর জন্ম হলো, তিনি তো প্রথমেই নিত্যানন্দ হয়েছিলেন না। সেই বলরাম যেই এসেছেন, এইদিকে সকলের মন আনন্দিত, এইদিকে বৈষ্ণবের মন তারাও বাবা আনন্দিত। ওগো বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হয়ে প্রসন্ন। বৈষ্ণবের মন হয়ে পরশন। আনন্দ সাগরে ভাসে ও বৈষ্ণবের মন হয়ে প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। ওগো এ দুঃখী পামর হইবে উদ্ধার, দুঃখী মন হয়ে উদ্ধার। পাগল হয়ে প্রেম পর। দুঃখী পানর হইবে উদ্ধার। কহে দুঃখী কৃষ্ণ দাসে গো, কহে দুঃখী কৃষ্ণ দাসে। হরি হরি কৃষ্ণ দুঃখী দাসে আবার কহে দুঃখী কৃষ্ণ দাসে। কি বলছেন? দুঃখী কৃষ্ণ দাস, তার ভেতরে অনেক আনন্দ। কেন? বুঝি এই জীব উদ্ধার হবে। কেন? উপায়টা তো এসেছেন জগৎগুরু নিত্যানন্দ প্রভু, তিনি যে বাঞ্ছা কল্পতরু। তাই এমন ভাবে যেই বলরামকে দর্শন করেছেন, এদিকে বলরাম কি করেছেন? সকলে তাকে দর্শন করে, আরে হ্যাঁ, আমরা কত ধনী, কত সুন্দর অর্থ আছে, কিন্তু আমাদের ঘরে কি করে গো? আমাদের ঘরে পুত্র কন্যাগুলো কেমন হয়েছে, হ্যাঁ, হেঁচা পেঁচা কেমন। আর দেখো দেখো, আড়াই পণ্ডিতের ঘরে এত সুন্দর যুগল, এত সুন্দর রূপখানি যেন ঝরে ঝরে পড়ছে। কোথা থেকে পেলো এমন পুত্র? হ্যাঁ, সকলে বাবা কান্নাকান্নি করছেন, কোথায় থেকে পেলো? আবার দেখো দেখো, ওই পুত্র আসতে না আসতে দুঃখী কেমন দান করছে, ওই হারাই পণ্ডিত কেমন দান করছেন, কোথায় থেকে পেলো? এমন কথা চিন্তা করতে করতে ওই ছেলে বাবা সাধারণ ছেলে তো নয়, আস্তে আস্তে ওই ছেলে বড় হলো, এক যুবক হয়ে উঠলো, বালক হয়ে উঠলো 12 বছরে।
যেই 12 বছরের বালক হয়ে উঠল। আমরা খেলা খেলি, কি খেলা গো? পুতুল খেলা, তাই না? বাবারা খেলে ক্রিকেট খেলা, হকি খেলা, কত খেলা খেলি। কিন্তু আমার ওই তার নাম রেখেছিল কি জানো? কুবি। এই নাগরী শুন শুন শুন, দিন অন্তে পান্তা ফরাই, আর তার ছেলের নাম রেখেছে কিনা কুবি। এই যে পদ্মাবতী, কুবির কার নাম জানো? দেবতাদের মধ্যে যে ধনী, তার নাম হচ্ছে কুবি। যখন মাতা লক্ষ্মী যখন ধনের যদিও একটু অভাব হয়, ওই কুবিরের কাছে উপাসনা করে। স্বর্গের রাজা ইন্দ্রদেব তিনিও কুবিরের কাছে থেকে ধন ঐশ্বর্য নেয়। আর ওই কুবির কিনা তোমার ছেলের নাম রেখেছ। হারাই পণ্ডিত বলছেন, ওগো নগরবাসী, তোমরা তো জানো না আমি পার্থিব জগতের যদি ধনী না হই, আমার এই কবির বলি কৃষ্ণ প্রেম ধনে ধনী কবি। কৃষ্ণ ধনী কবি, কৃষ্ণ প্রেমে ধনী কবি। যদিও পার্থিব জগতে ধনী নয় সে, তবু কৃষ্ণ প্রেমে হরি বল হরি বল। ধনী কবি। পার্থিব জগতে ধনী নয় বটে, কৃষ্ণ প্রেমে ধনী কবি। এই পার্থিব জগতের ধন কি হবে গো যদি কৃষ্ণ ধনে ধনী হতে পারে? সেই কুবির বাবা খেলা খেলে, কি খেলা? একদিন খেলে কৃষ্ণ খেলা, একদিন খেলে রাম লীলা। কৃষ্ণ লীলা যখন খেলে, এই যে শোন, এই শোন সখা, তুই কৃষ্ণ লীলা খেলছেন আজকে, এই তুই কি হবি বল? বলছেন আমি হব রাধা। কে বলছেন এই তুই কি হবি? তোকে কৃষ্ণটা ভালো মানাবে, হ্যাঁ? তাহলে তুই কৃষ্ণ। সকলে যে যেমন সে তেমন ভাবে সাজছে। এবার যিনি কবি তিনি বলছেন শোন, তাহলে আমি হব তোদের দাদা বলরাম। তিনি বলরাম সেজেছে। যেই বলরাম সেজেছে, সেজে যখনই বলরামের ভাবটা আসে, তিনি যেন কেমন হয়ে যায়। আবার আজকে আবারও খেলছেন, এই শোন, আজকে রামলীলা খেলবো। কাল কৃষ্ণলীলা হয়েছে, আজকে রামলীলা। রামলীলাতে তুই কি সাজবি? রাম। তাহলে তুই কি সাজবি? হনুমান। বাহ, তাহলে তোরা কত সুন্দরভাবে সাজটা সেজে নিয়েছিস না? তাহলে আমি কি সাজবো জানিস? আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, হরি হরি সাজিব, আমি লক্ষণ সাজিব। বলি তুই হনুমান, তুই যমমান, লক্ষণ সাজিব। তুই রামে তুই দেব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বমান, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই যমমান, আমি লক্ষণ সাজিব। আর আজকের লীলার নাম হবে লক্ষণ বর্জন। লীলা চলছেন বাবা, লীলা চলতে চলতে যেই লক্ষণ সেজেছে, অমনি তার পুরবের ভাবটা যেই ভাবিত হয়েছে, লক্ষণ যেন কেমন হয়ে কে যেন ডাক দিচ্ছে, কোথায় লক্ষণ? কোথায় লক্ষণ?
বিভাবিত হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে অমনি তার মাতা পদ্মাবতীর হাতে যেই দিলেন, পদ্মাবতী সুন্দরভাবে তার ছেলেকে যত্ন করছে। নারী কি হলো, তাকে কি কোনো অপদেবতাতে পেয়েছে? তাছাড়া এমন ভাবে কেন রাম সাজলে, আহা লক্ষণ সাজলে এমন হয়ে যায়? কি হয়েছে আমার সন্তানের? এমন তো সময় এসে উপস্থিত হয়েছেন কে? এক বৈষ্ণব। বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। যেই বৈষ্ণবকে উপস্থিত দর্শন করেছেন, বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বলছেন, বৈষ্ণব বৈষ্ণব মহাশয়, ও গো আমার বাড়িতে এসেছেন ভালো। পদ্মাকে ডেকে আড়াই পণ্ডিত বলছেন, পদ্মা যাও যাও তাড়াতাড়ি বৈষ্ণব সেবার আয়োজন করো। কেন জানো পদ্মা? অনেক ভাগের ফলে বৈষ্ণব শিয়া মেলে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সেবা করো আয়োজন। বৈষ্ণবের সেবা না দিয়া নিস্তার পেয়েছে কেবা। ও গো বৈষ্ণবের সেবা না দিয়া, ও গো নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। ও তারি সাক্ষী, তারি সাক্ষী যুধিষ্ঠিরাজ। বলছেন বৈষ্ণব সেবা না দিয়ে কে নিস্তার পেয়েছে? তার সাক্ষী দেখো যুধিষ্ঠিরাজ। হ্যাঁ এমন ভাবে বলছেন, পদ্মা আরে বিলম্ব করো না, কত সৌভাগ্যর ফলে, কত সুকৃতির ফলে বৈষ্ণব সেবার আয়োজনটা হয়। দাও দাও। এবার বৈষ্ণব সেবা দিয়েছেন, সেবা দিয়ে সারা রাত্রি সকলে মিলে ভাগবত রামায়ণ আস্বাদন করেছে। যেই ভাগবত রামায়ণ আস্বাদন করেছেন, এই দিকে কি হয়েছে? ওই কবি যেন তাকে দৈব ভাবে বলছেন, ও গো বৈষ্ণব গো, আমি বাধায় আছি কবির রূপে, তুমি আমায় দে ঘর হইতে বের করো ঘর ঘর হইতে। বৈষ্ণব বললেন, বেশ প্রভু, তোমায় তো আমি খুঁজছিলাম, তবে বেশ। এই যে সেই বৈষ্ণবটাকে না তো শঙ্করান্নপুরী, যিনি ছিলেন আগে বিশ্বম্বর সন্ন্যাস নেবার পরে তার নাম হয়েছে শঙ্করান্নপুরী। সেই বিশ্বম্বর সেই সন্ন্যাসে যখন সকাল হলো, বললে, ওগো সেবা যখন দিলে তার বদল তো দক্ষিণা দিতে হয়, দাও আমায় দক্ষিণা। মা পদ্মা তখন আঁচল থেকে কিছু কড়ি বের করে, বৈষ্ণবী ঠাকুর আমাদের তো বেশি অর্থ নেই, এই দেখো করি, এই নাও করি। তুমি
নেবে না করি? তবে আমার হাতে বালা রয়েছে, তুমি বালাটা নাও। বললেন আমি তো সেটাও চাই না, তবে তুমি কি চাও বৈষ্ণবী ঠাকুর? আমি কি চাই জানো? আমি চাই, দিতে পারবে তো? হ্যাঁ বৈষ্ণবী ঠাকুর, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, তবে দিতে যদি হয় আরে তুমি আমাকে দাও তোমার একমাত্র মা বলা পাখি, একমাত্র বুকের ধন, ওই কুবীরকে আমার সারা জীবন হইতে সন্ন্যাসে বাহির করে দাও। সন্ন্যাসে বাহির করে দাও। বলো না বলো, এমন কথা বলো না। বলো না। যেই কুবীরকে নিয়ে বললে গো আমার যে একমাত্র মা বলা পাখি, তাহলে আমি কি করব? মনে কথা সঙ্গে সঙ্গে হরি বলো কুবীরকে বলছেন, ওরে কুবীর যাও বাবা, আমার হৃদয়টা কাঁদছে, কিন্তু তুই যে যদি আমায় হাসাস তাহলে জগতের জীব যে কাঁদবে বাবা। ওরে আমার কুবীর বাপ রে, তুই এক কাজ করে, তুই আমাকে কাঁদাইয়ে জগৎ জীবকে প্রদান কর প্রেম। আরে যাও বাবা। সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত বললেন, বাহ পদ্মা, বলি হারি পদ্মা নামে তুমি নিজের ছেলেকেও বলি দিয়ে বৈষ্ণবের সেবা দিয়েছিলে মহাভারতে। জয়দেব পদ্মা তিনিও কত কিছু ত্যাগ করেছিলেন, আর তোমার নামও বলিহারি পদ্মা। তবে যা বাবা, পিতৃ সত্য পালন করবার জন্য রাম অবতারে গিয়েছিলি বনবাস। এখনো পিতৃ সত্য মাতৃ সত্য পালনের লাগি যা যা ওই সন্ন্যাসীর সঙ্গে যা সন্ন্যাসে চলে সন্ন্যাসে মা আমার অঝরে কাঁদছে, যেই অঝরে কাঁদছেন মুখ থেকে যদি সন্তান চলে যায় কতটা দুঃখ। মা যেই অধরে কাঁদছে মায়ের চরণে প্রণাম করছেন, বৈষ্ণব ঠাকুরের চরণে আছা রেখে বললেন, ঠাকুর আমার কবি 12 বছর বয়স হলো, সে ভালো করে সেবা করতে পারে না, তার কখন ক্ষুধা পাই সে জানে না, তার বদন দেখে তার মুখ বুঝে আমি তাকে খাইয়ে দিই। আমার কুবীরকে যখন নিয়ে যাচ্ছ ভালো করে সেবা দিও। তাই কুবীর তখন চলে যাচ্ছে মায়ের চরণে, পিতার চরণে প্রণাম করে সন্ন্যাস নিতাই গৌরী তুমি ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি। এবারে যেতে যেতে কুবীরকে বলছেন, এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তোমার সঙ্গে কথা বলবো না তো, তুমি কেন আমার মায়ের থেকে চিনিয়ে আনলে, কেন আমার বাবার থেকে চিনিয়ে আনলে? আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি তো জগতের জন্য এসেছো গো প্রভু, তোমার পরিচয়টা তুমি কি জানতে চাও? যাও গিয়ে স্নান করে এসো ওই সরোবরে। সুন্দর করে সরোবরে স্নান করে আসলেন, আর ওই শঙ্করান্নপুরী তিনি তাকে যেই মন্ত্রটা বীজটা রোপণ করলেন, যেই রোপণ করলেন সঙ্গে সঙ্গে কবির চরণে প্রণাম করলেন।
যেই প্রণাম করলেন মস্তকটা তুলে দেখলেন আর সন্ন্যাস নেই। নিতাই গৌর হরি। সন্ন্যাসী বাবা কোথায় গেলে তুমি? কোথায় গেলে সন্ন্যাসী বাবা? অন্তর থেকে বলছেন, ওগো আমি তোমার অন্তরেই আছি। মনে করো সেই ব্রজের কথা। তুমি কে একবারে মনে করো। আস্তে আস্তে পূর্ণ শক্তিটা যখন পেয়ে গেল, ওই শঙ্করান্নপুরী তার ভেতরে বিলীন হয়ে দুই শক্তি, একটি পূর্ণ আর একটি পূর্ণ শক্তি যখন হলেন একতা, তখন তার নামে হলো নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। এই তো, আমি তো কুবীর নয়, আমি নিত্যানন্দ। তবে কোথায়? আমি যদি নিত্যানন্দ হই তবে আমার ভাই কানাই কোথায়? কোথায় কানাই? তাই চলেছেন কে? ওই নিত্যানন্দ প্রভু আজকে চলেছেন পূর্ণ শক্তি নিয়ে। কোথায় আমার ভাই কানাই? কানাই কানাই বলে ছুটছেন কে? নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। হরি হরি নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর ভজ হরি হরি বাহু তুলে। নাম ভজ নিত্যানন্দ রাম। এমন ভাবে নিত্যানন্দ প্রভু আমারে ছুটে চলেছে। কোথায় গেল আমার ভাই কানাই? এদেশ ওদেশ তীর্থ ভ্রমণ করলেন, গয়া কাশী প্রয়াগ সকল জায়গায় তীর্থ ভ্রমণ করে তিনি যুবক হলেন, কিন্তু ভাই কানাইয়ের খোঁজ পেলেন না। কোথায় ভাই কানাই? 20 বছর ধরে আমি আমার ভাইকে খুঁজছি, তবে ভাই কানাইকে আমায় দেখা দেবে না। এমন ভাবে উপস্থিত হয়েছেন কোথায়? তবে আমার ভাই তো বৃন্দাবনে আছে। বৃন্দাবনে গিয়ে অমনি তাণ্ডবে নৃত্য করছেন। আরে নৃত্য যেই করেছেন অমনি ধরণী মাতা আমার কাঁপছে। যেই ধরণী মাতা কাঁপছেন আর এসে উপস্থিত হলেন কে? যার নাম হচ্ছেন মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী যেই উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে তার চরণে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে মাধবেন্দ্র পুরী কে বলছেন, ও তুমি তো সেই মাধবেন্দ্র পুরী যার জন্য গোপাল করেছিল ক্ষীরচুরি। আর এমন কথা বলে আমায় লজ্জা দিও না, হ্যাঁ? আর এমন কথা বলো না। আচ্ছা বেশ, তুমি কেন এসেছো? আমার ভাই কানাই কোথায়? ভাই কানাই? ও বুঝেছি। তাই মাধবেন্দ্র পুরী আবার ঈশ্বরপুরীকে ডাকলেন। ঈশ্বরপুরী এসে তখন বললেন, এই দেখো যা জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা করো। এবার ঈশ্বরপুরীকে বলছেন, এই যে আমার ভাই কানাই কোথায়? কানাই কোথায়? তুমি কে? আমায় চিনতে পারছো না? আমি কানাইয়ের দাদা বলরাম। তুমি বলরাম? তবে কোন কানাই? ওই যে যশোদানন্দনের নন্দন, সেই কানাই। কোথায় বলো? ও তো আর এখানে থাকে না বৃন্দাবনে, সে নবদ্বীপে আছে। নবদ্বীপে চলে যাও। নবদ্বীপে যদি থেকে থাকে তাহলে আমি এখানে থেকে কি করবো? আমিও নবদ্বীপে যাই। এই দাঁড়াও দাঁড়াও, নবদ্বীপে তো যাবে, কিন্তু নবদ্বীপে যাওয়ার আগে সে কেমন হয়েছে সেটা জানতে চাইবে না? কেমন হয়েছে? কেন কেমন হয়েছে? তুমি এক একটি করে বৈশিষ্ট্য আমায় জিজ্ঞাসা করো, আমি বলছি। তবে বলো তো আমার ভাই কি
এখনো সেই কালোই রয়েছে? না না, তোমার ভাই এখন কালো নেই, সে কি হয়েছে জানো? সে গৌর বরণ হয়েছে। সে গৌরী বরণ হয়েছে। গৌর বরণ হয়েছে। গৌর রূপ অঙ্গে নিয়ে গৌর বরণ হয়েছে। গৌরী রূপী অঙ্গে নিয়ে গৌরী বরণ হয়েছে। গৌর রূপ রং ধরেছে, গৌর বরণ হয়েছে। তাই নাকি? তাহলে তো আমার ভাইয়ের উন্নতি হয়েছে। তা বলি সে কি, সে কি এখন ওই বাঁকাই আছে? বলে বলো কি? না না, সে সোজা হয়েছে। হরি হরি বল। সোজা হয়েছে। সোজা হয়েছে। সোজা হয়েছে। সোজা হয়েছে। হেমে দ্বন্দ্ব বাহু তুলে সোজা হয়েছে। ওগো হেমে দণ্ড বাহু তুলে সোজা হয়েছে। আচ্ছা বেশ বেশ, তাই যদি হয় তাহলে নবদ্বীপে যেতে হবে। এবার নবদ্বীপে গিয়ে আজকে এসে উপস্থিত হলেন কোথায়? না তো সেই নন্দনা আচার্যর গৃহে। যেই নন্দনা আচার্যের গৃহে প্রভু আমার নিত্যানন্দ প্রভু গিয়ে বিরাজিত হয়েছে। আর গৌর হরি সেটা স্বপনে দর্শনে করে সুন্দরভাবে তিনি কি করেছেন? আজকে ওই নন্দনাচার্যের ঘরে গৃহে প্রবেশ করেছেন। এবার প্রবেশ করে তাকে বলছেন, কোথায় আমার দাদা? যেই দাদার কথা বলেছেন, দুজন একত্র হয়ে কি করলেন? বলেন, এই যে আমায় চিনতে পারছো না? তুমি কে? আমি গৌরাঙ্গ। হরি হরি। আমি গৌরাঙ্গ। আমি গৌরাঙ্গ। আমি গৌরাঙ্গ। তুমি গৌরাঙ্গ? তাহলে এমন অবস্থা কেন? আমার ভাই কোথায়? তুমি জানো না আমি গৌরাঙ্গ? তো সবাই যে তোমায় গৌরাঙ্গ বলছে, তাহলে আমার কানাই? বলি কেউ জানে না আমি গৌরাঙ্গ, আমি বোজের কানাই, কেউ জানে না। রোজের কানাই কেউ জানে না। রোজের কানাই কেউ জানে না। রোজের কানাই কেউ তবে জানে তুমি না। কে? আমি আমি হচ্ছে সেই ব্রজের বলরাম, তবে কেউ চেনে না, কেউ চেনে না। কেউ চেনে না। আমি ব্রজের বলাই দাদা, এখানে তা কেউ চেনে না। আমি ব্রজের বলাই দাদা, এখানে তো তাই কেউ গৌর চেনে হরি। না। এবার কি করলেন? নন্দনা শ্রী নন্দনের গৃহে আজকে নিতাই গৌরের সঙ্গে একত্র ভাবে মিলিত হলেন। প্রেম সে বলে নিতাই গৌর হরি হরি। হরি বল। নিতাই গৌর হরি হরি বল। তাই এমন ভাবে সকলে বলছেন কি, জয় জয় সুন্দর গৌর নিতাই। জয় জয় সুন্দর গৌর নিতাই। জয় জয় সুন্দর গৌর নিতাই। তারপরের দুটি ভাই কলিতে নিতাই, তপনের দুটি ভাই কলিতে নিবাই। সবে মিলে আসিত সবে মিলে বল ধ্বনি বদনে। নিতাই গৌর হরি হরি বল। এখানে আমাদের গৌর নিতাইয়ের মিলন হলো নবদ্বীপে।